আজকের ভিডিও মোবাইলটা কোথায় গেল? হ্যাঁ, আজকের ভিডিও তোমাদেরকে জানাবে যে তোমাদের যে রাউটার তোমরা নতুন কিনেছো, সেই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করতে হবে মোবাইল থেকে। কারণ হচ্ছে বারবার রাউটারের হাত দেওয়া বা বারবার রাউটারের WPS বাটনকে প্রেস করা। প্রসঙ্গত বলে রাখি, WPS বাটন হলো রাউটারের পেছনে একটা ছোট্ট মতো বাটন, যেখানে WPS বলে লেখাও থাকে। সেই বাটনটা 10 সেকেন্ড যদি চিপে রাখা যায় যখন রাউটার পাওয়ার অন আছে, তাহলে পাসওয়ার্ড যা অলরেডি দেওয়া আছে সেটা ডিলিট হয়ে যায়। বাই ডিফল্ট একটা রাউটারের যে স্ট্যাটিক ওয়েব পেজ থাকে, সেই স্ট্যাটিক ওয়েব পেজটাতে ঢুকতে গেলে ওয়েব ব্রাউজারে গিয়ে 192.168.0.1 এটাই অ্যাক্সেস করতে হয়। করলে যে রাউটারের সাথে কানেক্টেড আছে তোমার কম্পিউটার, তোমার পিডিএ মেশিন, যে কোনো মোবাইল ফোন, সেখানে কিন্তু স্ট্যাটিক ওয়েব পেজটা রাউটারের ওপেন হয়ে যায়। আমি এক্সাম্পল দেখিয়ে দেবো যে আমার এখানে ডি-লিঙ্কের রাউটার আছে। আমি ডি-লিঙ্কের ইউজার নেম পাসওয়ার্ডের পেজটা খুলেছি ওই একই ওয়েব অ্যাড্রেস অ্যাক্সেস করে। এবার হচ্ছে যে এই যে ওয়েব অ্যাড্রেসটা খুললাম, এখান থেকে কিন্তু যে পাসওয়ার্ড চেঞ্জ করার প্রসেসটা আমি তোমাদেরকে ডাইরেক্টলি মোবাইল ফোনে দেখাতে পারবো না বা দেখিয়ে তোমাদের কোনো লাভ হবে না, কিন্তু আমি বললে তোমাদের লাভ হবে। কারণ হচ্ছে যে প্রত্যেকের রাউটার ডিফারেন্ট, কারোর টিপি লিঙ্ক, কারোর ডি লিঙ্ক, কারোর টেন্ডা, কারোর অন্য কোনো কোম্পানি, দেশ হিসাবে ডিফারেন্ট কোম্পানির রাউটার পাওয়া যায়। অতএব আমি যদি একটা কোম্পানির রাউটার দেখিয়ে দিই, তাহলে সেই কোম্পানির রাউটারটা যে অঞ্চলে চলে সেই অঞ্চলেই শুধু তোমরা কাজটা করতে পারবে। তার থেকে তোমরা আমার ভিডিওটা শুনে নাও ভালো করে, তাহলেই তোমরা কিন্তু কাজটা করতে পারবে। আমরা যখন কোনো নতুন রাউটার লাগাই, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস থেকে যারা আসে রাউটারটা লাগাতে, ঠিক আছে, তারা বলে যে আপনার ল্যাপটপ আছে, এটাই জিজ্ঞেস করবে, ল্যাপটপ বা কোনো কম্পিউটার আছে। সেখানে ওদের যে লাইনটা দেওয়া হচ্ছে ইন্টারনেটের, সেই RJ45টা বলে ওখানে লাগান, পোর্টে, ল্যাপটপের ল্যান পোর্টে লাগান। দিয়ে ওরা কিন্তু ওই ওয়েব অ্যাড্রেসটাই অ্যাক্সেস করে, ওই পেজটা খোলে। বাই ডিফল্ট যেটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া থাকে স্মল লেটারে অ্যাডমিন অ্যাডমিন, সেটা দিয়ে ঢুকে ওরা প্রাথমিকভাবে ওটাকে চেঞ্জ করে। আর মোটামুটি ভাবে সব রাউটারেরই ওপরে বা লেফট সাইডের দিকে উইন্ডোতে, স্ট্যাটিক ওয়েব পেজের উইন্ডোতে ওয়াইফাই বলে অপশন পাওয়া যায়। ওয়াইফাই অপশনে গিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। এবার হচ্ছে যে আমি তার জন্য তো আমাকে কি করতে হচ্ছে, যে আমরা রাউটারটা যেখানে রেখেছি সেখান থেকে ওই ল্যান ওয়্যারটা নিয়ে ল্যাপটপটাকে হাতে করে নিয়ে গিয়ে তার ল্যান পোর্টে লাগিয়ে খুব রিস্কি ব্যাপার। তার থেকে বেটার হচ্ছে আমরা ওটাকে যে কোনো একটা পিডিএ ডিভাইস, যেমন হচ্ছে ল্যাপটপ, যেমন মোবাইল ফোন যেটা খুব হ্যান্ডি, বা কোনো ট্যাব, সেখান থেকে আমরা অ্যাক্সেস করব। তো সেখানে অ্যাক্সেস করার জন্য একটাই প্রসেস, সেটা হচ্ছে যে আমাদের রাউটারটার সাথে আগে মোবাইল ফোনটাকে কানেক্ট করতে হবে। ওরা যখন কানেক্ট করে দিয়ে যাবে, তখন মোবাইল ফোন ডেফিনেটলি তোমার একটা পাসওয়ার্ডে কানেক্ট হয়ে যাবে। এখন মেন ব্যাপার হচ্ছে যে ওই মোবাইল ফোন থেকেই কিন্তু তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। প্রসেস খুব ইজি, সব রাউটারের ক্ষেত্রে একই প্রসেস। আমি বলে দিচ্ছি, ওই ওয়েব ব্রাউজারে যাবে, যখন ওয়াইফাই কানেক্টেড থাকবে ওয়েব ব্রাউজারে গিয়ে 192.168.0.1 অ্যাক্সেস করবে, দেখবে মেন ওয়েব পেজটা খুলে যাবে, রাউটারের স্ট্যাটিক ওয়েব পেজটা। ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেবে, যদি না চেঞ্জ করে থাকো তাহলে অ্যাডমিন আর অ্যাডমিন হবে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, তাহলে ঢুকে যাবে। ওখানে দেখবে ওয়াইফাই সেটিংস বলে একটা অপশন অবশ্যই থাকবে, সব রাউটারের স্ট্যাটিক ওয়েব পেজেই থাকে। ওয়াইফাই সেটিংসে গিয়ে তোমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবে। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড, এখানে একটা ভালনারেবিলিটির ব্যাপার আছে, মানে হচ্ছে যে স্নিফিং, চুরি করা। যে ওয়াইফাই এর পাসওয়ার্ড আছে সেটা ধরো তোমার পাশের বাড়ির কোনো রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড তোমার কাছে অলরেডি অ্যাক্সেস আছে, তাহলে তো তুমি সেখান থেকেও অ্যাক্সেস করে ফেলতে পারবে। মানে তুমি তো যখন খুশি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবে। তো সেটা যাতে না করা যায়, বা তোমার রাউটারের পাসওয়ার্ড যেন কেউ চেঞ্জ না করে দেয়, তার জন্য কি করতে হবে, তোমার রাউটারের যখন তুমি ওই স্ট্যাটিক ওয়েব পেজটার মধ্যে ঢুকছো, সেখানে তোমার রাউটারের যে নামটা দেখাচ্ছে, যে রাউটারের যে সিগন্যালের নামটা আছে 2.4G বা 5G যে নামটা, সেই সিগন্যালটাকে নিয়ে তুমি
সোজা একদম হোয়াইট লিস্টের জায়গায় না রেখে ব্ল্যাক লিস্টে করে দাও। ব্ল্যাক লিস্টে করে দিলে কি হবে না, তোমার রাউটারটার সাথে কারোর কানেক্ট হবে না, তোমার রাউটারটার সাথে আর কারো কানেক্ট হবে না। বা তুমি দেখতে পাচ্ছ যে কেউ তোমার সাথে অলরেডি কানেক্টেড রেখেছে, তুমি একটা অন্য কাজও করতে পারো, তোমার রাউটারের সাথে যাদের যাদের কানেকশন অলরেডি আছে তাদেরকে হোয়াইট লিস্টে করে দাও। তোমার রাউটারটাকে ব্ল্যাক লিস্ট না করে তুমি তোমার রাউটারের সাথে যারা অলরেডি কানেক্টেড আছে তাদেরকে হোয়াইট লিস্ট করে দাও। হোয়াইট লিস্ট করে কতগুলো ডিভাইস অ্যাক্সেস করতে পারবে তার দেখবে একটা ওখানে রেঞ্জ দেখায় যে ডিভাইস কতগুলো অ্যাক্সেস করতে পারবে। সেখানে তুমি তোমার যতগুলো ডিভাইস লাগবে সেইটাই শুধু সেটিংসে রাখো, 2, 4, 3, 5টা যা তুমি চাও সেটা করে রেখে দাও, সেভ করে দাও, বাস সিকিউরড মোটামুটি। তো এই প্রসেসে তোমরা কিন্তু ওয়াইফাই এর রাউটারের যে পাসওয়ার্ড আছে তোমরা চেঞ্জ করতে পারবে। এবার একটা আপডেট দিয়ে দিই, আপডেট হচ্ছে এটাই যে আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে ইন্দ্রনীল মিত্র ব্লগস নতুন চ্যানেল আসতে চলেছে। তো আমি সেই প্রসঙ্গে বলি যে ইন্দ্রনীল মিত্র ব্লগস যে চ্যানেলটা আছে সেটা অলরেডি এক্সিস্ট করছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে ইন্দ্রনীল মিত্র ব্লগস, দেখবে ওখানে অলরেডি সাবস্ক্রাইবার্সও আছে। তো ওই চ্যানেলে কিন্তু আমি ডিফারেন্ট লাইফের সবকিছু যত তোমরা দেখো, যেমন হচ্ছে ক্যাম্পিং থেকে আরম্ভ করে ডেইলি লাইফ থেকে আরম্ভ করে ট্রিপস, এক্সকারশনস, ঘুরতে যাওয়া, সমস্ত কিছু, ফুডিং, সবকিছুই কিন্তু আমি ওখানে এনগেজ করব। তো সেটা স্টার্ট খুব তাড়াতাড়ি হবে, হয়তো 15 ডেজে বা 1 মান্থের মধ্যেই স্টার্ট হবে। পার্টিকুলার ডেজটা কিন্তু আমি আবার একটা পোস্ট করে জানিয়ে দেবো। তোমরা সাথে থাকো, তোমরা আমার এই টেকনিলিন্দ্র চ্যানেলকে যেভাবে সাপোর্ট করেছো আমি আশা করব যে ব্লগস চ্যানেলকেও তোমরা সেভাবেই সাপোর্ট করবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। আর প্রথমবার এসে যদি কেউ আমাদের ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যাদের সত্যি করে এই ভিডিওটার দরকার আছে বলে তোমরা মনে করছো তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।